নমস্কার, আমি সন্দীপ আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেলে। তো এই সময় মানে বসন্তকাল, তো বসন্তকালের এই সময়টা কিন্তু সমস্ত রকমের স্পিসিস ফুল যারা করেন স্পিসিস অর্কিড তাদের কিন্তু বাগানে ফুল ভরে আছে। তো এই সময় স্বভাবত আমারও বাগানে একটা একটা করে ফুল ফুটছে। তো সারা বছর পরিচর্যার পর যখন ফুল ফোটে তখন সবারই ভালো লাগে। তো সেই জন্য আজকে একটা ভিডিও আমি করছি, যেটা একটা ফুল আমার ফুটেছে, সেটা অনসিডিয়াম। তো সেই গাছটা একটুখানি আপনাদেরকে দেখাবো আর কিভাবে তার পরিচর্যা করবেন সেটা একটু ডিটেলসে আমি বলবো। তো চলুন শুরু করি। তো আমার হাতে যেটা দেখছেন সেটাও একটা অনসিডিয়ামের ভ্যারাইটি। তো এই সময়টার ফুল ফোটার সময় তা কিছু ফুল ঝরেও গেছে। তো যাই হোক, যেটা বলার মূল বিষয় সেটা হচ্ছে যে এই গাছটা কীভাবে গ্রো করব আমরা, আর এই গাছটার কীভাবে পরিচর্যা করলে ভালো হয় সেটা একটুখানি আজকে বলি। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে পটটা, এটা একটা ছোট্ট 4 ইঞ্চের পট, ছোট একটা পট, ক্লে পট। তো এই ক্লে পটের মধ্যে আমি কিছু চারকোল নিয়ে নিয়েছিলাম, আর যেটা কাঠকয়লা, আর কিছুটা পাইন বার্ক। তো চারকোল আর পাইন বার্কে যদি আমরা কম্বিনেশানে যদি করতে পারি, 50-50 যদি কম্বিনেশানে করতে পারি, তো আমাদের যে ক্লাইমেট সেখানে কিন্তু এই অনসিডিয়াম গাছ ভালো হবে। আর যদি আপনাদের কাছে পাইন বার্ক না থাকে, আপনারা কোনো গাছের শক্ত গাছের মোটা ছাল ছোটো ছোটো করে টুকরো করে নিয়েও কিন্তু আপনারা ওই চারকোলের সঙ্গে মিক্স করে দিতে পারেন। তো পটটা খুব বড় পটে করবেন না, প্রথমে ছোটো পটেই করবেন গাছের সাইজ অনুযায়ী। এই গাছটা যেমন, তার সঙ্গে কিন্তু সামঞ্জস্য রেখে আমাদের পটটা সিলেকশান করতে হবে। তো পটটা কিন্তু সিলেক্ট করাটা একটা খুব ভাইটাল ব্যাপার। তো পট যদি আপনারা অনেক বড় পট করেন তাহলে কি হবে, যে রুট বল যেগুলো রুট থাকে, তো এই যে এরকম এয়ারে রুট রয়েছে, তো রুট যদি জল মানে ওয়াটার সোক করার পরেও যদি বেশি ওয়াটার থাকে, সেক্ষেত্রে কিন্তু রুট রট হবে, মানে রুটগুলোকে পচিয়ে দেবে। ফলে কী হবে, আপনার গাছে গ্রোথ হবে না, আস্তে আস্তে গাছ কিন্তু মারা যাবে। তো পট এমন সিলেকশান করুন যে গাছের যে সাইজ সেই সামঞ্জস্য রেখে কিন্তু পট নিন। আর সবসময় আমি বলি যে ক্লে পটে করার চেষ্টা করুন, তার কারণ ক্লে পটে করলে গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রো করে। আর যেহেতু আমাদের এই ক্লাইমেট, সেহেতু এই ক্লাইমেটে ঠিকঠাক যদি ময়েশ্চার ধরে রাখতে পারে, সেটা হচ্ছে এই ক্লে পট। তো এটা গেল পট, মিডিয়া হলো। আর একটু এয়ারি জায়গায় রাখতে হবে। আর সানলাইট যেটা লাগে সেটা হচ্ছে মিডিয়াম একটা সানলাইট লাগে, মানে ক্যাটেলিয়া যেমন সানলাইট লাগে সেরকমই অনসিডিয়ামের সানলাইট লাগে, মিডিয়াম সানলাইট যাকে বলে। তো এই গাছটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে আগের বছরও ফুল ফুটেছিল, এবারে গাছটা আমি যে কীভাবে গাছটা বেড়ে উঠছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে পট থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে কয়েকটা মানে ডাল, এখানে একটা নতুন গ্রোথও আসছে এই যে। তো যদি আপনারা এই গাছে রিপোর্টিং করতে চান, যখন মানে পট থেকে বেরিয়ে আসবে গাছ, তখন আপনারা অ্যাটলিস্ট 3টে থেকে 4টে ডাল এবং তার সঙ্গে একটা নতুন গ্রোথ হচ্ছে এরকম যদি আপনারা ডাল মানে বাঞ্চ যদি নিতে পারেন, তাহলে কিন্তু এটাকে আবার রিপোর্টিং করে নতুন একটা গাছ তৈরি করা যেতে পারে। তো এইখান থেকেই যে এতটা পোর্শান, অনেকে বলেন যে কতটা মানে নতুনভাবে যদি আমরা গাছটাকে রিপোর্টিং করতে চাই, তো একটা গাছ কিভাবে ডিভাইড করব। তো এরকম যদি দেখেন যে একটা নতুন গ্রোথ হচ্ছে, তার সঙ্গে অন্তত 3 থেকে 4টে পুরনো ডাল রয়েছে, সেই গাছটা সেটা কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে মানে সেই গাছটা কিন্তু বেড়ে উঠবে। আর ওই গাছটা কিন্তু সেট হতেও খুব মানে তাড়াতাড়ি সেট হবে, কারণ নতুন যে শ্যুটটা হচ্ছে, নতুন যে গ্রোথটা হচ্ছে, এখান থেকে যখন এটা যখন বড় গাছ হবে তখন কিন্তু অনেক রুট হবে এবং রুটগুলো কিন্তু মিডিয়াতে খুব ভালোভাবে ধরে নেবে। তো এরকম যদি একটা বাঞ্চ আপনারা পান, তাহলে কিন্তু আপনারা রিপোর্টিং করতে পারেন। গাছ যখনই রিপোর্টিং করবেন, চেষ্টা করবেন যে ফুলগুলো হয়ে যাওয়ার পর, যতই নতুন গ্রোথ হোক না কেন, ফুলগুলো মানে ঝরে যাওয়ার পর, যেটা ফুল হচ্ছিল সে ফুল ঝরে যাওয়ার পর কিন্তু আপনারা মানে সেটাকে রিপোর্টিং করবেন। তাহলে কিন্তু ফুলগুলো আর ঝরবে না, কারণ ফুলগুলোর জন্যই তো আমরা গাছ করি। তো ফুলটা ঝরে যাওয়ার পর আপনারা এই রিপোর্টিংটা করতে পারেন। তো এই যে গাছটার যা আমি বললাম সেইভাবে যদি গাছটা করেন, তাহলে কিন্তু হয়ে যাবে অনসিডিয়াম গাছ। আর
এই ফাঙ্গিসাইড আর ফার্টিলাইজারের ভিডিও আমার অলরেডি করাই রয়েছে। তো ফাঙ্গিসাইড বা ফার্টিলাইজার নিয়ে যদি কোনো রকম কোয়ারিজ থাকে আপনারা সেগুলো যদি দেখে নেন তাহলে আর ভিডিওটা বাড়াতে হয় না। তো আপনারা যদি এর ফাঙ্গিসাইড বা ফার্টিলাইজারের সম্বন্ধে জানতে চান তো আমার ফাঙ্গিসাইড বা ফার্টিলাইজারের ভিডিও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্ক, আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো এই ভিডিওটা আজকের মতো এটুকুই। আর অনসিডিয়াম সম্পর্কে আর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদেরকে উত্তরগুলো দিয়ে দেবার। তো আজকের মতো এটুকুই, নমস্কার, ভালো থাকবেন।